আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন পুষ্টির রকমারি রান্নায়। আমাদের চ্যানেল 24 এর নিয়মিত এই আয়োজনে আমরা প্রতি পর্বেই কিন্তু আপনাদের জন্য আপনাদের পছন্দের তারকা, পছন্দের শেফ আর তাদের হাতের মজার সব রেসিপি নিয়ে হাজির হয়ে যাই। আর আজকে যিনি তারকা সে কিন্তু আমাদের সবার কাছে অনেক বেশি স্পেশাল। আমাদের শৈশবে তারও শৈশব ছিল, দেখেছি কিভাবে সে ছোট বা একজন শিশু শিল্পী হিসেবে নিজেকে ক্যামেরায় তুলে ধরেছেন, আবার একই সাথে বড়বেলাতে তার আকর্ষণীয় এবং মোহনীয় অভিনয় শৈলী আমাদের সবাইকে মুগ্ধ করেছে। অনেক গুণে গুণান্বিত এবং অনেক কাজে পারদর্শী সেই মানুষটি হচ্ছে আমাদের বাংলাদেশের মহানায়ক খ্যাত বুলবুল আহমেদের সুযোগ্য কন্যা অভিনয় শিল্পী ঐন্দ্রিলা আহমেদ। অনেক অনেক শুভেচ্ছা ঐন্দ্রিলা আপু, কেমন আছো? ভালো আছি শান্তা, তুমি কেমন আছো? খুবই ভালো আছি। থ্যাংক ইউ, তুমি এত সুন্দর করে আমাকে ইন্ট্রোডিউস করেছো দর্শকদের কাছে। আমাকে অনেক সুন্দর লাগছে ঈদের ড্রেস, এবং আমরা কিন্তু ম্যাচিং হয়ে গেছি, তাই না? সো ঐন্দ্রিলা আপু, যেটা তোমাকে আমি বলছিলাম যে তুমি যেহেতু স্পেশাল, তোমার জন্য আমাদের শেফ আজ স্পেশাল কিছু করবে। আমি একটু পরিচয় করিয়ে দিই, আমাদের সাথে রয়েছেন আমাদের শেফ সোনিয়া রহমান। এখানে চলে আসো। সো সোনিয়া, আমি একটু বলতে চাই আমাদের আজকের গেস্টের জন্য স্পেশাল কি থাকছে। আপুর কথা বিবেচনা করে আমি আজকে ভিন্ন স্বাদের একটি কাবাব তৈরি করে দেখাবো, গিলাফি কাবাব, চিকেন গিলাফি কাবাব। ওয়াও, চিকেন দিয়ে যে কোনো কাবাব খুব মজা হয়, খুব চটজলদিও হয়ে যায়। তাহলে আমরা রান্না শুরু করতে পারি? জি আপু। তোমার বাসায় তো রান্না বান্না করা হয়, তাই না? অফকোর্স, আমি রান্না করতে খুব পছন্দ করি। এত কিছু একসাথে কিভাবে করে মেনটেন করো? নিজের জব, পাশাপাশি টেলিভিশনে কম বেশি কাজ তো তোমার সবসময়ই থাকে, তারপরে সবকিছু মিলিয়ে হচ্ছে মানে সংসার সামলানো। সো রান্নাটা কখন করো? তুমি যখন করো। আসলে আমরা মেয়েরা সবকিছুই ঠিক মতো করতে চাই, পারফেক্টলি করতে চাই, এবং আলহামদুলিল্লাহ ম্যানেজ হয়ে যায়। মানে যেহেতু জব করার জন্য আগের দিন একটু প্রিপারেশন করে রাখি, সকালে উঠে একটু কাজ করি, আবার যখন অফিসে গেলাম তখন তো ভিন্ন জগৎ। অফিসে ঢুকে গেলে আমি পুরো অফিসের হয়ে যাই। আবার যখন আমি বাসায় চলে আসি তখন আবার ওভাবে গুছিয়ে নেওয়া, সেই দিনের জন্য পরের দিনের জন্য, এভাবে ম্যানেজ হয়ে যায়। আর উইকেন্ডটা তো থাকেই, শুক্র শনিবার আমরা ছুটির দিনে বাকিটুকু করে ফেলি। কোরমা, পোলাও, গরুর গোস্ত থাকে, আচারি গোস্ত আমার খুব ভালো লাগে করতে, আর ডিমের কোরমা বাচ্চারা পছন্দ করে। তো সব রকম গেস্টের কথা চিন্তা করে আয়োজন রাখা হয়। আর আরেকটা হচ্ছে চটপটি। চটপটিটা তো সবারই পছন্দ, সন্ধ্যায় না হলে কিন্তু আমাদের ভালোই লাগে, তাই না? সেটাই। তুমি দেখবে বাসায় অনেক মানুষ সন্ধ্যার দিকে আসে শুধুমাত্র একটু ঝাল কিছু আইটেম করার জন্য। যেরকম আপু আজকে করছেন, কি কাবাব বলেন এটাকে? গিলাফি কাবাব। গিলাফি কাবাব, নামটাও নতুনত্ব আছে অনেক। এবং এই টাইপের কাবাব আইটেম গুলো তখন মানুষ বলে কি না সারাদিন অনেক খেয়েছি, একটু ঝাল কিছু খাই, সেখানে চটপটি এরকম কাবাব হলে খুব মজা হয়। খুব মজা হয়। আর দেখবে একটু চাটনি দিয়ে খেতেও কিন্তু খুব পছন্দ করে, যে একটু সস থাকলো বা একটু হচ্ছে পুদিনা পাতার চাটনি, এটা খুব পছন্দ করে এখন সবাই। খুব যেটা বলছিলে পছন্দ করো? রাইট। আমি প্রথমত হচ্ছে একটা শাহি ফিরনি, এটা আমাকে করতেই হয় সব সময়। বাসায় সবাই এটা খুব পছন্দ করে। শাহি ফিরনি কি নবাবী ফিরনিটা যেটা ক্রিম থাকে? ওটা নবাবী ফিরনি যেটা ক্রিম থাকে, এবং আমি নাটস ইউজ করি, ঠিক আছে? উপরে নাটস দিয়ে তারপরে যখন এটা সাজিয়ে রাখি সবাই ওই নাটসটা খাওয়ার লোভে মনে হয় অনেকটা বাকলাওয়া টাইপ মনে হয় যায়। রাইট, এটা একটা ফ্যাক্ট। আরেকটা হচ্ছে তোমার আমাদের বাসায় আমার হাতের বিরিয়ানি খেতে সবাই পছন্দ করে। সো মোস্ট অফ দ্য টাইম আমার ছেলে বলে আম্মু কাচ্চি রান্না করতে হবে, বিকজ ও বাইরের কাছে যতই খাক না কেন খেয়ে তারপরে বলবে আমারও তো শুনে খেতে ইচ্ছে করছে, তাহলে তোমার বাসায় যেতে হবে। মোস্ট ওয়েলকাম। অবশ্যই। আর আমার মনে আপুরও রান্না অনেকটা মানে রেডি হয়ে যাচ্ছে, খুব সুন্দর করে মানে কাবাবের শেপটা খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। মেয়েরা কিন্তু আমরা এমনই কোনো স্টিক ব্যবহার করছি না, কারণ সবার বাসায় সবসময় সবকিছু থাকে না। বাসায় যেভাবে সহজ করা যায় সেই প্রক্রিয়াগুলো আমি করে দেখানোর চেষ্টা করি। আচ্ছা সোনিয়া আপু, আমরা যেটা করেছি যে সবকিছু দিয়ে একসাথে মেরিনেট করে নিয়েছি। কি কি মশলা থাকলো মোটামুটি? এখানে ঘরে থাকা উপকরণ, যেমন আমরা কিন্তু আদা রসুন পেস্ট মাংসের মধ্যে ব্যবহার করেই থাকি। রাইট। আদা রসুন, হলুদের, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, ধনিয়া পাতা, এই সামান্য, আর কিছুই না। আচ্ছা, তার মানে প্রিয় দর্শক, আপনারা যদি বাসায় চিকেন গিলাফি কাবাব তৈরি করতে চান, খুব বেশি উপকরণ নিয়ে আপনাকে ভাবতে হবে না, কারণ হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে খুব চটজলদি আমরা এটা তৈরি করে ফেলতে পারবো। শেপটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আচ্ছা, এটা কি গিলাফি শেপ? এটা না, এটা গিলাফি নাম, সব মানে নামটা হওয়ার কারণ হয়েছে
এই গিলাফ মানে উপরে আবরণ, গিলাফ অর্থ আবরণ। তো আমি যখন এই কাবাবটা তৈরি করব, এই 3 রকমের ক্যাপসিকাম দিয়ে এটা আবরণ দিয়ে দিব, সেটাই হবে যে গিলাফি কাবাব। সব খাবারের সাথে কিন্তু কাবাব ইন ডিসগাইজ। এন্ড আমার কাছে মনে হচ্ছে এটা একটু যে আমাদের মিডল ইস্টের খাবারের যে টেস্ট আছে ওরকম, তাই না? একদম। পুষ্টি সবসময় কিন্তু তাদের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে চেষ্টা করে গুণগত মান সর্বোচ্চ রেখে তারপরে সে প্রোডাক্টটা বাজারজাত করতে, কারণ যারা আমরা ব্যবহার করছি ভোক্তা, তাদের সন্তুষ্টি কিন্তু পুষ্টির কাছে বড় সন্তুষ্টি। অবশ্যই আমরা যারা পুষ্টি রেগুলার ইউজ করি আমাদের একটা এক্সপেকটেশনস আছে, তো সেই অনুযায়ী প্রোডাক্ট আরো অনেক উন্নতি করছেন, উন্নত মানের করছেন, এটা আমাদের অনেক বড় পাওয়া। আর তুমি তো প্রচুর রান্নার প্রোগ্রাম করো বেশ কয়েক বছর যাবত। আমি 15 বছর ধরে রান্নার প্রোগ্রাম করছি 2010 থেকে। এটা কি মনে হয় যে আমি রান্নার প্রোগ্রাম করতে করতে রান্না শিখে গেছি, নাকি রান্না ভালো পারি বলেই হচ্ছে রান্নার প্রোগ্রাম করতে না, আমি রান্না আসলে আমার ছোট থেকে রান্নার খুব শখ ছিল। আমি ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে যেতাম, আব্বু ডাকতো, আম্মু ডাকতো যে যেও না, বা আব্বু আম্মু টিভি দেখছে আর তারপরে হঠাৎ করে দেখতো যে আমি নাই, আমি একটা ডিশ বানিয়ে তারপর বলতাম খাও তোমরা। তো তখন ঘির ঘ্রাণটা একটা আমি ঘিয়ে ঘ্রাণ পাচ্ছি, আসলে খুব ভালো। তো যেটা হয়েছে যে ওইটাই তো একটা ছোট ছোট শখ ছিল। আবার দেখা গেছে আব্বু আম্মা শুটিং এ গেছে, বাসায় নাই, আমি আর বাসায় দুইজন আমার হেল্পিং হ্যান্ড আছে আম্মুর, তো আমি ওদেরকে নিয়ে রান্নাঘরে কাজ করছি, শাহী টুকরা বানাতে গেছি। হাত পুড়ে গেল, শুনো, হাত পুড়ে গেল, পুরো বাসায় টেবিলের চারপাশে দৌড়াচ্ছি, হাত পুড়ে গেছে, কিন্তু বাসায় তো মা নেই, বলতে তো পারছি না কাউকে। আর আমার বোনকে ফোন করলাম, ওকে ফোন করে জিজ্ঞেস করলাম কি করব, আমার হাত পুড়ে গেছে। ও বললো এটা দাও, ওটা দাও, ডিম দাও। কিন্তু আব্বু আম্মু যখন বাসায় আসছে কিছু বলি নেই, কারণ বললেই বলবে তোমাকে তো না করি, তুমি কেন বারবার আনতে যাও। তারপর ম্যাট্রিকের পরে আমি রান্নার কোর্স করলাম। কোর্স করেছি ঢাকা ক্লাবে, আমাদের 3 মাসের একটা কোর্স ছিল, যেহেতু আমি ছোটবেলা থেকে ঢাকা ক্লাবে যে আব্বু মেম্বার। তো ওই কোর্সটা করার পরে আরো পোক্ত হয়ে গেলাম, এবং যখন সংসার জীবনে ঢুকেছি তখন আর আমাকে কে আটকায়, সিদ্দিকা কবিরের বই আর আমার চুলা রান্না করে। তো তারপর দেখা গেছে যে রান্নার প্রোগ্রামতে যখন অফার একবার আসলো প্রথম 2010-এ, তখন আমার মনে হলো যে ওয়াই নট, এটা তো আমার শখ, প্লাস এটা যদি আমি উপস্থাপনা করি আমার তো ভালো লাগবে। তারপর এটা করতে করতে এমন পারদর্শী হয়ে গেছে যে সবাই মনে করে যে আমি খুব ভালো রান্না নিয়ে উপস্থাপনা করতে পারি, আর এই জন্য আমাকে সবাই ইনভাইট করে, দর্শকরা চায়, নির্মাতারা চায়। আর আমার কাছে যেন মনে হয় কি আমি না মনেই করি না যে আমি উপস্থাপনা করছি, আমার মনে হয় কি আমি তো রান্না করতে আসছি, একজনের সাথে গল্প করছি এবং রান্না হয়ে যাচ্ছে, রান্না হয়ে গেল। এটাই কিন্তু সত্য কথা, কারণ তুমি দেখবে তুমি যদি তোমার কাজটাকে উপভোগ করো তখন আর কাজটাকে কাজ মনে হয় না। রাইট। সোনিয়া আপু, আমাদের এই রান্নাটা তো নিশ্চয়ই খুব বেশি সময় লাগবে না, তাই না? একদমই না আপু, খুব কম সময়, কারণ আমরা কিন্তু সবাই কর্মজীবনে ব্যস্ত থাকি। এর জন্য মানে এটা যদি আমি এভাবে মেখে ডিপেও রেখে দিতে পারি, যখন গেস্ট আসবে তখন আমি একটু বিশাল ফ্রাই করে দিব। অনেক সময় আছে তো আমরা চাইলেই হচ্ছে যে অনেক সময় নিয়ে রান্না করা যায়। সো আগে থেকে যদি তৈরি করে রেখে দেই তাহলে এটা কিন্তু যেটি আপু বললো ফ্রোজেন অবস্থায় জাস্ট বের করে একটু ভেজে নিলে হবে, কিন্তু আধা ঘন্টা আগে বের করে রাখলেই হবে। এটা খুব হেলদি কিন্তু একটি খাবার। আমাদের শ্যালো ফ্রাই মনে হচ্ছে, শ্যালো ফ্রাই হচ্ছে, ঘি হচ্ছে গুড ফ্যাট। আমাদের কিন্তু প্রতিদিন শরীরে গুড অ্যামাউন্ট অফ ফ্যাট নেওয়া উচিত, এবং আমরা অনেকেই ভেবে রাখি যে আলা ঘি এটা তো অনেক ফ্যাট, না আপনি যতটুকু খাচ্ছেন। আজকাল ওই মিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সবাই চাচ্ছে ঘি খেতে। আচ্ছা, এটা আমরা এখন প্লেটিং করব সরাসরি। বাহ, ওটা কিন্তু হয়ে গেল। ওয়াও, খুব সুন্দর হয়েছে দেখতে, খুব কালারফুল, আশা করি খেতেও ভালো লাগবে। আচ্ছা দেখো, এরকম একটা কাবাব কিন্তু আসলে না সবাই গেস্ট এসে বলবে যে না না আর কিছু খাবো না, কাবাবটাই খাবো। তুমি দেখো একটা পিস যদি কেউ খায় তার জন্য কিন্তু এটাতে এনাফ প্রোটিন হচ্ছে, সো খুবই পুষ্টিকর এবং হেলদি ওয়েতে আসলে এই খাবারটা তৈরি হলো। হ্যাঁ, খুব সুন্দর। আমি এটা সাজাবার কিছু নেই, এটা কিন্তু এভাবেই সুন্দর, এমনি কালার। এমনি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর কিছুই দিব না। সাদা পোলাও দিয়ে খেতেও খুব মজা লাগবে। হ্যাঁ, আর এটা পারাটা দিয়েও খাওয়া যায়। সাদা পোলাও, পারাটা, ওই যে একটু রায়তা তৈরি করে টক দইয়ের সাথে, হ্যাঁ আপনি কফির সাথেও খেতে পারবেন। খুবই মজা। তৈরি হয়ে গেল আপু আপনার জন্য চিকেন বিলাফি কাবাব। আমি তো শান্তাকে ছাড়া কিছু খাবো না, শান্তা তোমার জন্য। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের জন্য। আমাদের যেটা হয়, আমরা মোরগ পোলাও অনেক কিছু রান্না করলেও সবকিছু খেতে পারি না, বাট এই ধরনের যদি একটা স্পেশাল আইটেম আমরা আমাদের জন্য করি, নট ব্যাড। অনেক অনেক ধন্যবাদ সোনিয়া আপু, নিশ্চয়ই আবারও দেখা হবে আমাদের সাথে বিশেষ কোনো আয়োজনে। ইনশাআল্লাহ আবার দেখা হবে।
ঐদ্রিল আপু, তোমার সাথে তো আড্ডা হবেই, আমরা বসে এই মজাদার কাবাব খাবো, এন্ড পাশাপাশি তোমার হাতের মজার একটা রেসিপিও আমি দেখতে চাই। তার আগে আমি ছোট্ট একটু বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, দেখে নিলাম আমাদের চিকেন গিলাফি কাবাব। পুষ্টি রকমারি রান্নার আয়োজনে এমন মজার মজার রেসিপি নিয়ে তো আমরা সবসময় হাজির হয়ে যাই, তবে আজকের এই আয়োজন থেকে ছোট্ট একটি বিরতি নেবার সময় আমার এখন হয়ে গেছে। বিরতির পরে আবারও ফিরে আসছি চ্যানেল 24-এর পর্দায় আপনাদের জন্য আপনাদের প্রিয় তারকা ঐন্দ্রিল আহমেদকে নিয়ে। থাকুন আমাদের সাথেই। আবারও ফিরে এলাম আমাদের পুষ্টির রকমারি রান্নার আয়োজনে। কাবাবের রেসিপি আমরা দেখে নিয়েছি, এবারে কিন্তু আমাদের সবার প্রিয় ঐন্দ্রিল আহমেদের কাছ থেকে এমন একটা রেসিপি আমি আসলে জানতে চাই যেটা আমরা উপভোগ করতে পারবো আমাদের খাবারটাকে, আবার পাশাপাশি তার যে এত সতেজ আর চমৎকার স্কিন তারও রহস্য যেন সেটাতে থাকে। আমি অনেক কিছু বলে দিলাম দর্শকদেরকে যাতে তুমি স্কিপ করতে না পারো। আচ্ছা ঠিক আছে। এবারে একটু বলো যে আসলে আমরা কি খেতে পারি, কোনটা খেলে আমাদের ভালো লাগবে তোমার হাতের? আচ্ছা, আমার হাতে তো অনেক রান্নাই মজা। আজকে তোমাদের একদিনে তো সব আমি করে খাওয়াতে পারবো না, যেহেতু কাবাব রেডি হয়ে গেছে। আমার মনে হয় কাবাবের সাথে একটা ইয়োগার্ট, কিউকাম্বার একটা ড্রিঙ্ক হলে কেমন হয়। এটা খুব রিফ্রেশিং। আর তুমি যেটা বলছো যে সিক্রেট অফ মাই বিউটি, আমি কিউকাম্বার খুব পছন্দ করি, ইয়োগার্টও খুব পছন্দ করি। চলো ঠিক আছে। এখানে আমার কাছে ইয়োগার্ট আছে 1 বাটি, এখানে পুদিনা পাতা, কিউকাম্বার আছে, শসা, এখানে আছে চিনি, এটা চাট মশলা, এটা হলো জিরার গুঁড়া, এখানে কাঁচামরিচ, লবণ, আর এখানে একটা গ্লাস আছে আর পানি আছে। গ্লাসে আমি সবকিছু দিব। আমি সবকিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে এখানে একটা সুন্দর গ্লাসে একটু কিউকাম্বার দিয়ে ডেকোরেট করা আছে, আমি এখানে দিয়ে দেব। প্লিজ, তাহলে আমি স্টার্ট করছি। আমার কাছে তো মনে হচ্ছে এটা খুবই রিফ্রেশিং হবে, খুবই মজার হবে। হ্যাঁ, আমি এখানে প্রথমে ইয়োগার্টটা দিয়ে দিচ্ছি, যতটুকু আছে ওটা দিয়ে দিচ্ছি। আমি কিউকাম্বারটাও সব দিয়ে দিব। আসলে কিউকাম্বার কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খুবই ভালো। মানে আমাদের তো শরীরের জানোই তো 75% পানি থাকে, এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, মিনারেলস আছে। হ্যাঁ, আর আমরা যারা একটু খাবারটা কম খেতে চাই তারা যদি কিউকাম্বারটা একটু বেশি পরিমাণে খাই তাহলে খিদাটা কম লাগে। কিউকাম্বারে কিন্তু কখনো ওয়েট গেইন হয় না, বিকজ একদমই অলমোস্ট এটাতে 0 ক্যালোরি থাকে। সেটাই। আচ্ছা, আমি এর মধ্যে তোমার সাথে কথা বলতে বলতে জিরা গুঁড়া আর চাট মশলা দিয়েছি। আমি এখানে একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি, খুব বেশি দিব না। চিনিটা দিব। আবার অনেক সময় তুমি যদি হোয়াইট সোডা না দিয়ে জাস্ট এখানে আমরা হোয়াইট যে আমাদের সফট ড্রিঙ্কস আছে সেটা ব্যবহার করলেও আর চিনি দেওয়ার প্রয়োজন হয় না। আচ্ছা, পুদিনা পাতা তো একটা ফ্লেভার অ্যাড করে আমি দিয়ে দিচ্ছি, আর আমি 2-3টা একটু রেখে দিব গার্নিশিং এর জন্য। আর আমার এখন বাকি আছে কাঁচামরিচ। এইটা আসলে বলে না এটা কিক দিবে, এক্সট্রা একটা কিকের জন্য আমি এখানে একটু কাঁচামরিচ দিচ্ছি। এটা আমার টেস্ট অনুযায়ী, দর্শক আপনারা যতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা দিতে পারেন। আমার তো সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে। আমি বলেছিলাম যে সোডা ওয়াটার ইউজ করব, যেহেতু আমি পুষ্টির অনুষ্ঠানে এসেছি এবং পুষ্টির এত ভালো প্রোডাক্ট আছে, পুষ্টির পানিটা আমি এখানে ইউজ করতে চাচ্ছি। প্লিজ, মানে পুষ্টির পানি কিন্তু খুবই রিফ্রেশিং এবং একদম ক্লিয়ার পিওর। হ্যাঁ, তো আমি পুষ্টির পিওর পানিটা এখানে দিয়ে দিচ্ছি, কারণ সোডা ওয়াটার সবসময় সব জায়গায় থাকে না, ইয়োগার্টের সাথে আসলে পানিটাই বেটার হবে। হ্যাঁ, যদি আমি স্মুদি তৈরি করতাম অন্য কিছু, তাহলে আমি সোডা ওয়াটারটা দিতে পারতাম। সো আমরা যেহেতু এটা ড্রিঙ্ক হিসেবে পান করব, এই কারণে আমরা পানির পরিমাণটা কিন্তু বেশ খানিকটা দিয়েছি। পাশাপাশি কিউকাম্বার থেকেও কিন্তু একটা পানি আসে, তাই? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি এখন এটা অন করে দিচ্ছি, কারণ আমার সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে। এইবার স্টার্ট। দেখো কত সুন্দর কালার এসছে। এটা দেখতে আসলে খুব ভালো লাগছে, খেতেও খুব ভালো লাগবে। শান্তা, যেহেতু আমরা টার্কিশ একটা কাবাব খাচ্ছি, টার্কিশরা তো তুমি বলছিলেই যেটা যে ওরা খুব টক দইয়ের জিনিস খুব পছন্দ করে, তো ওরা সালাদ, লাবাং এই টাইপের, তো এটা কিন্তু ওই রকমই একটা তোমাকে টেস্ট দিবে। আরো একটু ইন্টারেস্টিং বলি, সেটা হচ্ছে ওদের ওখানে একটা ড্রিঙ্ক কিনতে পাওয়া যায় যেটা কাবাবের জন্য, ওরা তো কাবাব বলে না, ওরা বলে কেবাব। হ্যাঁ, আমি অস্ট্রেলিয়াতে গিয়ে দেখেছি কেবাব। সো ওই কেবাবের ওদের যে স্টোর গুলো রয়েছে সেখানে একটা ড্রিঙ্ক ওরা পাওয়া যায় যেটা তুমি টেক ওয়ে করতে পারবে। আই থিঙ্ক দিস ইজ রাইট, এই একই রকমের ড্রিঙ্ক, কারণ ওটাও ইয়োগার্ট দিয়ে করা, একটু চাট মশলা, একটু ভাজা জিরার, একটু পুদিনার যে ফ্লেভারটা আছে সেটা এখানে আমি দিয়েছি সবকিছুই।
আমার মনে হয় ওই টেস্টটা তুমি এখানে পাবে, যেহেতু তুমি খেয়ে এসেছো একবার। আমার এখানে একটা গ্লাস আছে সুন্দর করে ডেকোরেট করা, একটু শসা দিয়ে আমি এখানে ড্রিঙ্কটা দিয়ে দিচ্ছি। এটা খুব রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। এইটা খেলে আমার মনে হয় সব ক্লান্তিও দূর হয়ে যাবে এবং আমাদের পুষ্টিগুণে ভরা। পুদিনা সাজিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। তৈরি হয়ে গেল মজাদার কিউকাম্বার ইয়োগার্ট ড্রিঙ্ক। শান্তা, আমার মনে হয় তোমার এটা পছন্দ হবে, এটা তোমার জন্য আমার গিফট। থ্যাংক ইউ, আমার খুবই ভালো লেগেছে। এবং চোখের সামনে যদি এরকম কোনো রিফ্রেশিং ড্রিঙ্ক আমরা তৈরি হতে দেখি, তখন কিন্তু ওটার প্রতি খাবারের যে আগ্রহটা বেড়ে যায়, ক্রেভিংটা বেড়ে যায়। প্লাস আমি নিজেও জানি যে এটা কতটা হেলদি। সো প্রিয় দর্শক, আপনারা তো ডেফিনেটলি বাসায় এটা ট্রাই করবেন। আমরা যদি রেগুলার পান করি, সেটা কিন্তু আমাদের স্কিন, আমাদের গাটস হেলথ এবং আমাদের মনকেও সতেজ রাখবে। সো বাসায় ডেফিনেটলি ট্রাই করবেন। আর যারা ঐন্দ্রিলা আপুর অনেক বড় ফ্যান, তাদের জন্য এটা গিফট। অনেক অনেক ধন্যবাদ ঐন্দ্রিলা আপু তোমাকে। তোমার সাথে খুব সুন্দর একটা সময় কাটলো। এমন আড্ডা তো তোমার সাথে আমার নিয়মিত হতেই থাকবে। আশা করছি খুব জলদি আবার দেখা হয়ে যাবে তোমার সাথে। ইনশাআল্লাহ শান্তা, তোমার সাথে আমার সবসময় খুব ভালো সময় কাটে। তোমাকেও অনেক ধন্যবাদ। আশা করছি এমন আরো অনেক প্রিয় মুখ নিয়ে আমি হাজির হয়ে যাব পুষ্টির রকমারি রান্নায় আপনাদের জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন চ্যানেল 24 এর সাথে।